আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। বিভিন্ন কলেজে ইউজি কোর্সে ভর্তির মেরিট লিস্টগুলি প্রকাশ হতে শুরু করেছে, অর্থাৎ বেরোতে শুরু করেছে। তো আজকে কোন কোন কলেজের মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে এবং সেই সমস্ত মেরিট লিস্টগুলি তোমাদের কিভাবে চেক করতে হবে, অর্থাৎ কিভাবে দেখতে হবে, সেটা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। এবং মেরিট লিস্ট বেরোনোর পর তোমাদের কি করতে হবে সেটা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। তো মেরিট লিস্ট দেখার জন্য তোমার কাছে যে ডিভাইস আছে, ফোন বা ল্যাপটপ বা পিসি বা ট্যাব যা আছে, তাতে প্রথমে যে কোনো একটি সার্চ ইঞ্জিন ওপেন করে নিতে হবে এবং সেই সার্চ ইঞ্জিনে তুমি যে কলেজের মেরিট লিস্ট দেখতে চাইছো সেই কলেজের নাম তোমাকে সার্চ করতে হবে, অথবা সেই কলেজের যদি অফিসিয়াল ওয়েবসাইটের লিংক যদি তোমার জানা থাকে তাহলে সেই লিংকটা তোমাকে প্রথমে সার্চ করে নিতে হবে। তো চলো আজকে যে সমস্ত কলেজের মেরিট লিস্টগুলি প্রকাশিত হয়েছে সেগুলি আমরা এক এক করে দেখে নিই। তো আমাদের প্রথম কলেজটি হচ্ছে মেদিনীপুর কলেজ। তো মেদিনীপুর কলেজের মেরিট লিস্ট দেখার জন্য প্রথমেই তোমাকে মেদিনীপুর কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। এর জন্য তুমি যে কোনো সার্চ ইঞ্জিনে গিয়ে সার্চ করতে পারো মেদিনীপুর কলেজ, অথবা তুমি সার্চ করতে পারো মেদিনীপুর কলেজ .ac.in, এই বলেও সার্চ করতে পারো। এই বলে সার্চ করলে তোমরা মেদিনীপুর কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমরা এখানে একটি অপশন পাবে অ্যাডমিশন বলে, তোমরা এখানে একটি অপশন পাবে, এখানে তোমাকে ক্লিক করতে হবে। তোমরা যদি ফোনের মাধ্যমে যদি সার্চ করো তাহলে তোমাদের এই অ্যাডমিশন অপশনটা অনেক সময় শো না করতেও পারে। যদি শো না করে তাহলে তোমরা দেখবে যে ওই পেজের ডান দিকে অথবা বাঁ দিকে তিনটে বা চারটে লাইন দেখতে পাবে, তোমাদেরকে সেই লাইনে ক্লিক করতে হবে। সেই লাইনে ক্লিক করলে তোমাদের সামনে একটি লিস্ট ওপেন হবে এবং সেই লিস্টেই তোমরা অ্যাডমিশন অপশনটিকে খুঁজে পেয়ে যাবে এবং সেখানেই তোমাকে প্রথমে ক্লিক করতে হবে। এই অ্যাডমিশনে যদি তুমি ক্লিক করো তাহলে তোমাদের সামনে আরো একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে এবং এখানে তোমরা একটি অপশন পাবে অ্যাপ্লাই লিংক, এখানে একটি পাবে ক্লিক হেয়ার বলে একটি অপশন পাবে, সেখানে তোমাকে ক্লিক করতে হবে। সেখানে যদি তুমি ক্লিক করো তাহলে তুমি মেদিনীপুর কলেজের যে অ্যাডমিশন পোর্টাল আছে সেই অ্যাডমিশন পোর্টালে চলে আসবে, যেখান থেকে তুমি মেদিনীপুর কলেজে ভর্তির জন্য অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করেছিলে এবং সেখানে তুমি একটি অপশন পাবে মেরিট লিস্ট বলে একটি অপশন পাবে, সেখানে তোমাকে ক্লিক করবে। তোমরা যদি ফোনের মাধ্যমে সার্চ করো তাহলে তোমরা পেজকে এখানে স্ক্রল আপ করবে এবং একই রকম ভাবে তোমরা এখানে মেরিট লিস্টের অপশন নিচের দিকে পেয়ে যাবে। তো সেখানে তোমাকে মেরিট লিস্টে ক্লিক করতে হবে। মেরিট লিস্টে ক্লিক করলে তোমরা এই পেজে চলে আসবে। আর তোমরা যদি এই পেজটা যদি না খুঁজে পাও তাহলে আমরা এই পেজটার ডাইরেক্ট লিংক আমরা আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে অথবা কমেন্টে দিয়ে দেবো, তোমরা সেই লিংকে ক্লিক করে ডাইরেক্ট এই পেজে চলে আসতে পারবে এবং এই পেজে এসে তোমরা দেখতে পাবে যে যে সমস্ত মেরিট লিস্টগুলি প্রকাশিত হয়েছে সেই সমস্ত মেরিট লিস্টগুলি তোমরা এখানে দেখতে পাবে। তো দেখো এখন যেহেতু প্রভিশনাল মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে তাই এখানে প্রভিশনাল মেরিট লিস্টটা শো করছে এবং কিছুদিন পর যখন তোমাদের ফাইনাল মেরিট লিস্ট, তারপরে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এরকম ভাবে যখন পরপর পরপর মেরিট লিস্ট বের হতে থাকবে তখন একই রকম ভাবে তোমাদের এই পেজেই প্রথমে আসতে হবে এবং এই পেজে এসে তোমরা সেই সমস্ত মেরিট লিস্টগুলি পরপর তোমরা এখানে দেখতে পাবে এবং তখন তুমি যে মেরিট লিস্টটা দেখতে চাও কেবলমাত্র তোমাকে সেই মেরিট লিস্টের উপরে ক্লিক করতে হবে। তো যেহেতু এখন প্রভিশনাল মেরিট লিস্ট বেরিয়েছে তাই এখন আমরা এখানে ক্লিক করবো। যখন তোমাদের ফাইনাল মেরিট লিস্ট বেরোবে এবং তুমি যদি ফাইনাল মেরিট লিস্ট দেখতে চাও তখন তোমাকে ফাইনাল মেরিট লিস্টে ক্লিক করতে হবে। তারপর তোমাদের ফার্স্ট মেরিট লিস্ট বেরোবে এবং সেটা যদি তুমি দেখতে চাও তখন একই রকম ভাবে তোমাকে ফার্স্ট মেরিট লিস্টে ক্লিক করতে হবে। তো তুমি যেটা দেখতে চাইবে তোমাকে সেখানে প্রথমে ক্লিক করতে হবে। ক্লিক করলে তোমাদের সামনে এইরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এবং মেদিনীপুর কলেজে ইউজিতে যে সমস্ত কোর্সগুলি আছে সমস্ত কোর্স তোমরা এখানে দেখতে পাবে এবং তোমরা দেখবে যে প্রতিটি কোর্সের পাশে পাশে তোমরা ক্যাটাগরি হিসাবে বিভাজন পেয়ে যাবে। আনরিজার্ভ, এসসি, এসটি, ওবিসি, ওবিসি, ইডব্লিউএস, পিডব্লিউডি করে ক্যাটাগরি হিসাবে বিভাজন পেয়ে যাবে এবং সমস্ত ক্যাটাগরির নিচে তোমরা একটি করে বাটন পেয়ে যাবে। তো এখন তুমি এখান থেকে যে সাবজেক্টের যে ক্যাটাগরির মেরিট লিস্ট দেখতে চাও কেবলমাত্র তোমাকে সেখানে ক্লিক করতে হবে। ধরো তুমি বাংলা সাবজেক্টের আনরিজার্ভ ক্যাটাগরির মেরিট লিস্ট দেখতে চাও তাহলে তোমাকে কি করতে হবে, বাংলা সাবজেক্টের পাশে আনরিজার্ভের নিচে যে বাটনটা আছে সেখানে তোমাকে ক্লিক করতে হবে। তো সেখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখবে তোমাদের সামনে এইরকম আনরিজার্ভের বাংলা সাবজেক্টের মেরিট লিস্টটা এখানে বেরিয়ে গেছে এবং এখান থেকেই তুমি দেখে নিতে পারবে যে তোমার র্যাঙ্ক কত আছে, তোমার অ্যাপ্লিকেশন নাম্বার কত, তোমার নাম কি আছে, তোমার ফর্ম নাম্বার কত ছিল, তোমার ইন্ডেক্স মার্ক কত হয়েছে, কোন ক্যাটাগরি তুমি, সমস্ত কিছু এখানে দেখতে পেয়ে যাবে। তো তোমাকে এখান থেকে এসে তোমাকে তোমার নামটা সার্চ করে নিতে হবে এবং তোমার সমস্ত কিছু ডিটেইলস দেখে নিতে হবে এবং নাম দেখার সঙ্গে সঙ্গে তোমার অ্যাপ্লিকেশন যে নাম্বার আছে সেই অ্যাপ্লিকেশন নাম্বারটাও মিলিয়ে নিতে হবে। কেন অ্যাপ্লিকেশন নাম্বার মেলাতে হবে? কারণ একই নামের অনেক স্টুডেন্ট থাকতে পারে, তাই অ্যাপ্লিকেশন নাম্বারটা মিলিয়ে নিতে হবে, কারণ অ্যাপ্লিকেশন নাম্বার সবার আলাদা আলাদা হবে। তো এইভাবে তোমাদের মেরিট লিস্ট দেখতে হবে এবং একই রকম ভাবে তুমি যদি সেই সাবজেক্টের জন্য কোনো কাস্ট ক্যাটাগরি দেখতে চাও, ধরো তুমি বাংলা সাবজেক্টের এসসি তে তোমার কত র্যাঙ্ক এসছে সেটা যদি দেখতে চাও তাহলে তুমি এসসি তে যেটা আছে সেখানে তুমি যদি ক্লিক করো তাহলে তোমার কেবলমাত্র এসসি স্টুডেন্টদের মেরিট লিস্ট এখানে প্রকাশ হয়ে যাবে এবং একই রকম ভাবে তুমি এখানে র্যাঙ্ক, অ্যাপ্লিকেশন নাম্বার, নাম,
তোমার ফর্ম নাম্বার, ইন্ডেক্স মার্ক সমস্ত কিছু এখান থেকে দেখে নিতে পারবে। এবং একই রকম ভাবে অন্যান্য যে কোনো সাবজেক্টের একই পদ্ধতির মাধ্যমে তোমাদের মেরিট লিস্ট দেখতে হবে। তো প্রভিশনাল মেরিট লিস্ট বেরোনোর পর তোমাদের কি করতে হবে? তো প্রভিশনাল মেরিট লিস্ট বেরোনোর পর তোমাদের কিছুদিন টাইম দেওয়া হয়, দু একদিন টাইম দেওয়া হয়। সেই টাইমের মধ্যে যদি তোমাদের কোনো কিছু কারেকশন করার থাকে তাহলে তোমরা সেটা কারেকশন করতে পারবে। তো তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে তোমরা দেখে নেবে যে কতদিন কারেকশনের টাইম আছে, এবং সেই টাইম পিরিয়ডের মধ্যে যেভাবে কারেকশন যদি তোমাদের কিছু করতে হয় তাহলে তোমরা সেটা কারেকশন করে দেবে। আর যদি তোমাদের জন্য কোনো কিছু কারেকশন করার প্রয়োজন না হয় তাহলে তোমরা সেটার জন্য অপেক্ষা করবে। তারপরে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট বেরোবে, এবং ফাইনাল মেরিট লিস্টও তোমাদের একই রকম ভাবে চেক করতে হবে। এবং ফাইনাল মেরিট লিস্ট বেরোনোর পর তোমাদের ফার্স্ট মেরিট লিস্ট, তারপরে সেকেন্ড, থার্ড, ফোর্থ এরকম ভাবে পর মেরিট লিস্ট বেরোতে থাকবে। এবং ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এই সমস্ত মেরিট লিস্ট গুলিতে যাদের যাদের নাম থাকবে তারাই ভর্তি হওয়ার জন্য সুযোগ পাবে। তো ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এই সমস্ত মেরিট লিস্ট গুলিতে যাদের যাদের নাম থাকবে তারা যদি সেই সাবজেক্টে ভর্তি হতে চায় তখন তাদের কি করতে হবে? তখন তাদের প্রধান কাজ হচ্ছে, তখন তাদের সেই সাবজেক্টে ভর্তি হওয়ার জন্য যে অ্যাডমিশন ফিটা আছে সেই অ্যাডমিশন ফিটা তাদেরকে অনলাইনের মাধ্যমে পেমেন্ট করে অ্যাডমিশন নিতে হবে। তারপরে আমাদের পরবর্তী কলেজটি হচ্ছে পাঁশকুড়া বনমালী কলেজ। তো পাঁশকুড়া বনমালী কলেজের মেরিট লিস্ট দেখার জন্য প্রথমেই তোমাকে পাঁশকুড়া বনমালী কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। এর জন্য তুমি যে কোনো সার্চ ইঞ্জিনে গিয়ে সার্চ করতে পারো পাঁশকুড়া বনমালী কলেজ, অথবা তুমি সার্চ করতে পারো পাঁশকুড়া বনমালী কলেজ .org, এই বলেও সার্চ করতে পারো। এই বলে সার্চ করলে তোমরা পাঁশকুড়া বনমালী কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে, এবং অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমরা এখানে একটি অ্যাডমিশন বলে একটি অপশন পাবে, সেখানে তোমাকে ক্লিক করতে হবে। তোমরা যদি ফোনের মাধ্যমে সার্চ করো তাহলে তোমাদের এই অ্যাডমিশন অপশনটা অনেক সময় শো না করতে পারে। যদি শো না করে তাহলে তোমরা দেখবে যে এই পেজের ডান দিকে অথবা বাঁ দিকে 3টে অথবা 4টে লাইন থাকবে, সেই লাইনে তোমাকে ক্লিক করতে হবে। সেখানে যদি তুমি ক্লিক করো তাহলে তোমাদের সামনে একটি লিস্ট ওপেন হবে, এবং সেই লিস্ট থেকে তোমরা অ্যাডমিশন অপশনটি খুঁজে পেয়ে যাবে। এবং সেই অ্যাডমিশনে ক্লিক করলে তোমরা আরো একটি লিস্ট পাবে, এবং সেখানে তোমরা ইউজি বলে একটি অপশন পাবে, সেখানে তোমাকে ক্লিক করতে হবে। তো সেখানে যদি তুমি ক্লিক করো তাহলে তুমি পাঁশকুড়া বনমালী কলেজের যে অ্যাডমিশন পোর্টাল আছে সেই অ্যাডমিশন পোর্টালে তোমরা চলে আসবে। তোমরা যদি অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই পেজে যদি না আসতে পারো তাহলে আমরা এই পেজটার ডাইরেক্ট লিঙ্ক আমরা আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে অথবা কমেন্টে দিয়ে দেবো, তোমরা সেই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট এই পেজে চলে আসতে পারবে। এবং এই পেজে এসে তোমরা এখানে দেখতে পাবে যে কিছু লিঙ্ক এখানে মুভ করছে, এবং এখানেই তোমরা সেই সমস্ত মেরিট লিস্টগুলির লিঙ্ক পেয়ে যাবে। তো দেখো এখন যেহেতু পাঁশকুড়া বনমালী কলেজে প্রভিশনাল মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে তাই তোমাদের এখানে প্রভিশনাল মেরিট লিস্টের লিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ। এবং একই রকম ভাবে কিছুদিন পর যখন তোমাদের ফাইনাল মেরিট লিস্ট, তারপরে ফার্স্ট মেরিট লিস্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এরকম ভাবে পরপর মেরিট লিস্ট বেরোতে থাকবে, তখন একই রকম ভাবে তোমাদের এই পেজে আসতে হবে, এবং এখানেই তখন তোমরা সেই সমস্ত লিঙ্কগুলি দেখতে পেয়ে যাবে। এবং তখন তুমি যে মেরিট লিস্টটা দেখতে চাইবে তখন সেখানে তোমাকে ক্লিক করতে হবে। তো দেখার জন্য তোমাকে সেই মেরিট লিস্টে কেবলমাত্র ক্লিক করতে হবে। ক্লিক করলে তুমি পরবর্তী পেজে চলে আসবে, এবং সেই পেজে যাওয়ার পর তুমি সেখানে একটি সার্চ অপশন পাবে, সাবজেক্ট বলে একটি সার্চ অপশন পাবে, সেখানে তোমাকে ক্লিক করতে হবে। এবং সেখানে ক্লিক করলে পাঁশকুড়া বনমালী কলেজে ইউজিতে যে সমস্ত কোর্সগুলি আছে সমস্ত কোর্স তোমরা এখানে দেখতে পাবে, এবং এখান থেকে তুমি যে কোর্সের মেরিট লিস্ট দেখতে চাইছো সেইখানে তোমাকে কেবলমাত্র ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করলে তোমার পেজটা একটু লোড হবে, এবং তারপরে তুমি এখানে দেখতে পাবে যে জেনারেল, এসসি, এসটি সমস্ত ক্যাটাগরি এখান থেকে দেখতে পাবে, এবং তুমি যে ক্যাটাগরির মেরিট লিস্টটা দেখতে চাইছো কেবলমাত্র তোমাকে সেখানে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করলে সেই সাবজেক্টের সেই ক্যাটাগরির মেরিট লিস্ট তোমার সামনে ওপেন হয়ে যাবে, এবং সেখানে তুমি একদিকে তোমার র্যাঙ্ক পাবে, তারপরে তোমার নাম পাবে, তারপরে অ্যাপ্লিকেশন নাম্বার পাবে, কোন সাবজেক্ট, ক্যাটাগরি সমস্ত কিছু ডিটেলস পেয়ে যাবে। এবং এখান থেকেই তোমাকে মেরিট লিস্ট থেকে তোমার নামটাকে খুঁজে নিতে হবে, এবং দেখে নিতে হবে তোমার র্যাঙ্ক কত হয়েছে, তার সঙ্গে সঙ্গে তোমার অ্যাপ্লিকেশন নাম্বারটাও মিলিয়ে নিতে হবে, কারণ একই নামের অনেক স্টুডেন্ট থাকতে পারে, কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বার এক একজনের এক এক রকমই হবে, কখনো মিল হবে না। তাই তোমাদের নাম চেক করার সঙ্গে সঙ্গে তোমার অ্যাপ্লিকেশন নাম্বারটাও মিলিয়ে নিতে হবে, দেখতে হবে যে সেই নামটা কি তোমারই নাকি সেটা চেক করার জন্য। তারপর তুমি যদি কোনো কাস্ট ক্যাটাগরি হও, অথবা তুমি যদি এসসি, এসটি, ওবিসি এই সমস্ত ক্যাটাগরি হও, এবং তুমি যদি সেই ক্যাটাগরিতে তোমার কত র্যাঙ্ক হয়েছে সেগুলি যদি দেখতে চাও তাহলে তোমাকে সেই ক্যাটাগরিতে তোমাকে ক্লিক করতে হবে। তো ধরো তুমি যদি এসসি দেখতে চাও, ইংলিশে কত র্যাঙ্ক হয়েছে, তাহলে এসসি তে ক্লিক করবে, এবং একই রকম ভাবে এসসি ক্যাটাগরির মেরিট লিস্টটা ওপেন হয়ে যাবে, এবং সেখানে তুমি একই রকম ভাবে তোমার র্যাঙ্ক, নাম, অ্যাপ্লিকেশন নাম্বার সমস্ত ডিটেলস তুমি এখান থেকে দেখতে পেয়ে যাবে। তো এই প্রভিশনাল মেরিট লিস্ট দেখার পর তোমাদের কি করতে হবে? তো প্রভিশনাল মেরিট লিস্ট দেখার পর যদি তোমাদের কোনো কিছু ভুল ত্রুটি থাকে তাহলে তোমরা কারেকশন করতে পারবে। তো তার জন্য তোমাদের কিছুদিন টাইম দেওয়া হবে, তোমরা সেটা নোটিশে দেখে নেবে তোমাদের কতদিন টাইম দেওয়া আছে। 2-1 দিন টাইম দেওয়া হয়, খুব বেশি টাইম দেওয়া হয় না, এবং সেই টাইমের মধ্যে যেরকম ভাবে তোমাদের কারেকশন করতে হবে তোমরা সেটা কারেকশন করে নিবে। এবং কারেকশন করার পর তোমাদের আবার ফাইনাল মেরিট লিস্ট বেরোবে, এবং ফাইনাল মেরিট লিস্টও তোমাদের একই রকম ভাবে দেখতে হবে, কেবলমাত্র
শুধুমাত্র তখন তোমাকে ফাইনাল মেরিট লিস্টে ক্লিক করতে হবে এবং একই রকম ভাবে সার্চ করতে হবে এবং দেখে নিতে হবে। এবং ফাইনাল মেরিট লিস্টের পর তোমাদের কি করতে হবে, তো ফাইনাল মেরিট লিস্টের পর তোমাদের কিছু করতে হবে না। ফাইনাল মেরিট লিস্টের পর তোমাদের ফার্স্ট মেরিট লিস্ট বেরোবে, তারপর সেকেন্ড, থার্ড, ফোর্থ এরকম ভাবে পরপর মেরিট লিস্ট বেরোতে থাকবে এবং একই রকম ভাবে তোমাদের সেই সমস্ত মেরিট লিস্টগুলি চেক করতে হবে। এবং সেই সমস্ত মেরিট লিস্টগুলিতে যদি তোমাদের নাম থাকে, ফার্স্ট মেরিট লিস্ট বা সেকেন্ড, থার্ড যে মেরিট লিস্টেই তোমার যদি নাম থাকে, তখন তোমাকে কি করতে হবে, তখন তুমি ভর্তি হওয়ার জন্য এলিজিবল হয়ে গেছো। তখন তোমাকে কি করতে হবে, তুমি যদি সেই সাবজেক্টে ভর্তি হতে চাও, তাহলে তোমাকে অনলাইনের মাধ্যমে অ্যাডমিশন ফি পেমেন্ট করে দিতে হবে। আর অনলাইনের মাধ্যমে অ্যাডমিশন ফি পেমেন্ট করলেই তোমার সেই কলেজে সেই সাবজেক্টে ভর্তি কমপ্লিট হয়ে যাবে। পরবর্তী কলেজটি হচ্ছে ডেবরা থানা শহীদ ক্ষুদিরাম স্মৃতি মহাবিদ্যালয়। তো এই কলেজের মেরিট লিস্ট দেখার জন্য প্রথমেই তোমাকে এই কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। এর জন্য তুমি যে কোনো সার্চ ইঞ্জিনে গিয়ে সার্চ করতে পারো ডেবরা থানা শহীদ ক্ষুদিরাম স্মৃতি মহাবিদ্যালয়, অথবা তুমি সার্চ করতে পারো debracollege.ac.in এই বলেও সার্চ করতে পারো। এই বলে সার্চ করলে তোমরা এই কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমরা উপরে একটি অপশন পাবে ইউজি অনলাইন অ্যাডমিশন বলে একটি অপশন পাবে 2024-2025। এখানে তোমাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে তোমাদের সামনে এরকম একটি পপ আপ মেসেজ শো করবে এবং এখানে তোমরা একটি অপশন পেয়ে যাবে মেরিট লিস্ট বলে একটি অপশন পেয়ে যাবে, সেখানে তোমাকে ক্লিক করতে হবে। সেখানে যদি তুমি ক্লিক করো, তাহলে তুমি ডেবরা থানা শহীদ ক্ষুদিরাম স্মৃতি মহাবিদ্যালয়ের যে মেরিট লিস্টের পেজ আছে সেই মেরিট লিস্টের পেজে চলে আসবে। তোমরা যদি অফিসিয়াল ওয়েবসাইট থেকে যদি এই পেজে না আসতে পারো, তাহলে আমরা এই পেজটার লিংক আমরা আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে অথবা কমেন্টে দিয়ে দেবো। তোমরা সেই লিংকে ক্লিক করে ডাইরেক্ট এই পেজে চলে আসতে পারবে এবং এই পেজে এসে তোমরা দেখতে পাবে যে যে সমস্ত মেরিট লিস্টগুলি প্রকাশিত হয়েছে সমস্ত মেরিট লিস্ট তোমরা এখানে দেখতে পাবে। তো দেখো, এখন যেহেতু এখানে প্রভিশনাল মেরিট লিস্ট, তারপরে ফাইনাল মেরিট লিস্ট এবং ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশিত হয়ে গেছে, তাই তোমরা এখানে সেই সমস্ত মেরিট লিস্টগুলি দেখতে পাচ্ছ। এবং কিছুদিন পর তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট বেরোবে, থার্ড, ফোর্থ, ফিফথ এরকম ভাবে পরপর মেরিট লিস্ট বেরোতে থাকবে এবং একই রকম ভাবে তোমাদের এই পেজে এসেই সেই সমস্ত মেরিট লিস্টগুলি চেক করতে হবে। তো তুমি যে মেরিট লিস্টটা চেক করতে চাও সেই মেরিট লিস্টে তোমাকে ক্লিক করতে হবে। ধরো তুমি প্রভিশনাল মেরিট লিস্ট চেক করতে চাও, তাহলে তুমি এখানে প্রভিশনাল মেরিট লিস্টে ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এবং এই কলেজে যে সমস্ত ইউজি কোর্সগুলি আছে সমস্ত কোর্স তুমি এখানে নাম পেয়ে যাবে এবং প্রত্যেকটি সাবজেক্টের পাশে পাশে তোমরা ক্যাটাগরি হিসাবে বিভাজন পেয়ে যাবে, অর্থাৎ ইউআর, এসসি, এসটি, ওবিসি, ওবিসিবি, ইডব্লিউএস, পিডব্লিউডি করে ক্যাটাগরি হিসাবে বিভাজন পেয়ে যাবে। তো এখান থেকে তুমি যে সাবজেক্টের যে ক্যাটাগরির মেরিট লিস্ট দেখতে চাও সেখানে তুমি একটি করে বাটন পাবে, সেখানে তোমাকে কেবলমাত্র ক্লিক করতে হবে। তো ধরো তুমি বাংলা সাবজেক্টের ইউআর ক্যাটাগরি লিস্ট দেখতে চাও, তাহলে তুমি বাংলা সাবজেক্টের পাশে ইউআর এর যে তোমার বাটন আছে সেখানে ক্লিক করবে। সেখানে ক্লিক করলে তোমাদের বাংলা সাবজেক্টের ইউআর এর মেরিট লিস্টটা ওপেন হয়ে যাবে এবং এখান থেকে তুমি র্যাঙ্ক দেখে নিতে পারবে, তারপরে তুমি অ্যাপ্লিকেশন নাম্বারটা দেখে নিতে পারবে, তারপরে নাম, স্টুডেন্টের ফর্ম নাম্বার, ইন্ডেক্স মার্কস, ক্যাটাগরি, পিডব্লিউডি সমস্ত কিছু তুমি এখান থেকে চেক করে নিতে পারবে। তো এখান থেকে প্রথমে তোমাকে তোমার নামটা চেক করে নিতে হবে এবং তার সঙ্গে সঙ্গে তোমার অ্যাপ্লিকেশন নাম্বারটাও মিলিয়ে নিতে হবে, কারণ একই নামের অনেক স্টুডেন্ট থাকতে পারে কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বার একজনের একটাই হবে। তাই তোমাকে নাম মেলানোর সঙ্গে সঙ্গে তোমার অ্যাপ্লিকেশন নাম্বারটাও মিলিয়ে নিতে হবে যে একই আছে কিনা এবং এখান থেকে তোমাকে সেই সমস্ত লিস্ট চেক করতে হবে। এবং একই রকম ভাবে তুমি যদি অন্য ক্যাটাগরির লিস্ট চেক করতে চাও, ধরো তুমি বাংলা সাবজেক্টের এসটির যদি লিস্ট দেখতে চাও, তাহলে বাংলা সাবজেক্টের পাশে যে এসটির যে বাটনটা আছে সেখানে ক্লিক করবে। সেখানে ক্লিক করলে তোমার এসটির লিস্টটা ওপেন হয়ে যাবে এবং একই রকম ভাবে তুমি সেখানে র্যাঙ্ক, অ্যাপ্লিকেশন নাম্বার, স্টুডেন্ট নেম, ফর্ম নাম্বার সমস্ত কিছু পেয়ে যাবে এবং এখান থেকে তুমি দেখে নিতে পারবে তোমার কত র্যাঙ্ক হয়েছে। এবং একই রকম ভাবে অন্যান্য সাবজেক্টেরও তোমাকে চেক করতে হবে। এবং প্রভিশনাল মেরিট লিস্টের পর যখন তোমাদের ফাইনাল মেরিট লিস্ট বেরোবে একই রকম ভাবে দেখতে হবে, তারপর তোমার ফার্স্ট মেরিট লিস্ট বেরোলেও একই রকম ভাবে দেখতে হবে। তো যখন ফার্স্ট মেরিট লিস্ট বেরোবে বা সেকেন্ড, থার্ড, ফোর্থ এই সমস্ত মেরিট লিস্টগুলি বেরোবে, তখন তোমাদের কি করতে হবে, তো তখন সেই সমস্ত মেরিট লিস্টগুলি দেখতে হবে এবং সেই সমস্ত মেরিট লিস্টগুলিতে যদি তোমাদের নাম থাকে, তাহলে তোমরা সেই কলেজে সেই সাবজেক্টে ভর্তি হওয়ার জন্য সুযোগ পেয়েছো। তখন তোমাদের কি করতে হবে, তখন তোমাদের অনলাইনের মাধ্যমে অ্যাডমিশন ফি পেমেন্ট করে অ্যাডমিশন নিতে হবে যদি তুমি অ্যাডমিশন নিতে চাও। তো এইভাবে তোমাদের বিভিন্ন কলেজের মেরিট লিস্টগুলি চেক করতে হবে এবং তোমরা যদি ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এই সমস্ত মেরিট লিস্টগুলিতে যদি চান্স পাও এবং যদি তোমরা ভর্তি হতে চাও, তাহলে তখন তোমাদের অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে তোমাদের অনলাইনের মাধ্যমে পেমেন্ট করলেই তোমাদের ভর্তি কমপ্লিট হয়ে যাবে এবং তারপর আর তোমাদের কোনো কিছু করতে হবে না। তারপর তোমাদের অপেক্ষা করতে হবে যে তোমাদের কবে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তার জন্য অপেক্ষা করতে হবে এবং যেদিন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেট দেবে সেই দিন তোমাদের কলেজে গিয়ে তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্টগুলিকে ভেরিফিকেশন করাতে হবে এবং তারপরেই তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে উৎসাহ হবে। ধন্যবাদ।